আমরা দেখতে পাচ্ছি। 5 আগস্টের আগ মুহূর্ত, খুলনা যেন রণক্ষেত্র তখন। তার মধ্যেই শিক্ষার্থীদের বাঁচাতে শুধু নিজে ছুটে যাননি, সবাইকে এগিয়ে আসার এমন আকুতি খুলনা মহানগর বিএনপির কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠুর। খুলনার প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান, আমাদের সন্তানদের বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আমরা একটা বাবার আত্মনাদ, বাবার কষ্ট বুঝতে হবে। অথচ তখনকার হামলা আর বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি এখন তিনি নিজেও। অভিভাবকরা ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তো এটা একটি কারণ আমরা মনে করি যে আমরা ওই আন্দোলনটায় সম্মুখ সারিতে ছিলাম, এই লড়াইটাকে অনেকে ভালোভাবে মেনে নেয় নাই। শুধু মিঠু নয়, বিএনপির অনেক নেতারাই আসামি হয়ে আছে বিএনপির অফিস ভাঙচুরের। অনেকেই আবার শিক্ষার্থীদের পক্ষে থেকেও হয়েছেন আসামি। 1999 সাল থেকে বিএনপি করে আসছি। 5 তারিখের পরে শুনলাম আমাদের নামে একটা মামলা হয়েছে। কে বা কারা করছে আমরা বলতে পারি না। প্রশাসন যদি সুস্থ তদন্ত করে তাহলে আমরা আশা করি এই মামলা থেকে আমরা অব্যাহতি পাবো। কে বা কারা আমার ওই যে বিএনপির আমাদেরই অফিস, আমরা যে অফিসে সেই অফিসেরই পুরানো মামলা আমারে নাম জড়াই দিছে আর কি। এটা কি উদ্দেশ্যে করছে সেটা আমরা সত্য জানি না, কিন্তু এটা যদি প্রশাসন ওই খোঁজখবর নেয় কি তদন্ত করে, সেটা সত্যটা বেরোয় আসবে। মামলার বাদী বলছে কে কিভাবে আসামি হয়েছেন তা জানেনই না তিনি। ছাত্র আন্দোলন তাহলে তো আমারে বলতো কেউ, ছাত্র আন্দোলনে যারা ছিল সমর্থন, হ্যাঁ এটা আপনার মানে চারিদিকে নামগুলো আসছে তো, আর কোন পাশ দিয়ে দিছে এইটাই। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের ঘটনাকে হত্যা দেখিয়ে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা নিয়ে ক্ষুব্ধ খোদ নিহতের বাবা। ট্রাইব্যুনালে মামলা হয়েছে তো আমি কিছুই জানি না। তো মামলার কারা করলো আল্লাহ জানে। আমার এই কাগজপাতি নিয়েছে ও যে চাচ্ছে দিচ্ছি, অথচ এই কাগজপাতি নিয়ে কারাই মামলা করছে আমি কিছুই জানি না। বাবা আমি অন্ধ, আমার চোখ একটা চোখ আছে। এমন মিথ্যা মামলা আর রমরমা বাণিজ্যের বিষয়ে অবগত পুলিশ বলছে তদন্তে অব্যাহতি দেয়া হবে নিরপরাধীদের। মামলার বাদী হয়েছে সেটাও মানে জানে না, এরকম সংবাদও পাওয়া যাচ্ছে। তো যারা আসামি হয়েছে তাদের অনেকে চিনে না এবং জানে না, কিন্তু বাদী হিসেবে হয়তো শেষই করছে, এরকমও হয়েছে। আমরা এটা তদন্তের বিষয়, তদন্ত না করে আসলে ফাইনালি তদন্ত না করে বলাই যায় না যে কে কতটা জড়িত। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন থানায় জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় 16টি মামলা হয়েছে। এতে 2000-এরও বেশি আসামি করা হলেও অধিকাংশরাই ঘটনার সাথে সম্পৃক্ত না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।